process writing for class 9, 10. Process writing. West Bengal Board of Secondary Education সিলেবাসে ক্লাস 9-10 ইংরেজিতে রাইটিং স্কিলে প্রসেস রাইটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রসেস রাইটিং নিয়ে আমি অলরেডি 2-3খানা ভিডিও পোস্ট করেছি এবং কীভাবে লিখতে হয় সেটা দেখিয়েছি। আজ একটি প্রসেস রাইটিং আবার তুলে ধরলাম। কোশ্চেনটার সঙ্গে সঙ্গে আবার একবার দেখিয়ে দেবো কীভাবে প্রসেস রাইটিং করা লাগে। কী হয়েছে এখানে ক্লাস 9 এবং 10-এর টেক্সচুয়াল একটা রাইটিং স্কিলটা, টেক্সচুয়াল রাইটিং স্কিল, টেক্সট থেকে নেওয়া একটা বিষয় সেটা এখানে তুলে ধরছি। Use the following flowchart to write a paragraph within 100 words on how a building is constructed. How a building is constructed. এই বিষয়টা how a building is constructed. এটা হচ্ছে মূল বিষয়। পয়েন্টগুলো দেওয়া আছে এখানে। ফ্লোচার্টটা ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট, গেটিং দ্য plan sanctioned by the corporation or municipal authorities, engaging masons and laborers, starting the construction with bricks, cement and sand, fitting doors and windows, plastering of walls, wiring, electric and water connections, painting, building completed, fit for living. এই হচ্ছে পয়েন্টগুলো। প্রসেস রাইটিং করার সময় আমি আগেই বলেছিলাম, যারা দেখোনি আমার ভিডিও, আমার এই পেজে যদি একটু সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে কীভাবে প্রসেস রাইটিং করতে হয়। প্রসেস রাইটিং করার সময় প্রথমেই যে প্রসেসটা রাইটিংটা লিখবো সেটার একটা হেডিং দিতে হবে, হেডলাইন দিতে হবে, এবং সেই হেডলাইনটা কিন্তু কোশ্চেন থেকেই খুঁজে নিয়ে লেখা যায়। যেমন এখানেই রয়েছে কোশ্চেনে কী বিষয়ের উপর, অন মানে বিষয়ের উপরে, হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, এটাই আমরা দিয়ে দেবো হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। তার প্রসেস রাইটিংয়ের প্রথম লাইনটা একটু ইন্ট্রোডাকশন থাকে, আগে বলেছিলাম, সেই ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। প্রসেস রাইটিংয়ে যে সেন্টেন্সগুলো হবে, সেন্টেন্সগুলো কীরকম হবে, সাবজেক্ট ইজ বা আর, ভার্বের থার্ড ফর্ম, আদার্স, এই সেন্টেন্স স্ট্রাকচার লিখতে হবে প্রসেস রাইটিংয়ে। সাবজেক্ট ইজ বা আর, ভার্বের থার্ড ফর্ম, আদার্স, প্রত্যেকটা পয়েন্টসকে একটা করে লাইন পরিবর্তন করলেই প্রসেস রাইটিংটা হয়ে যায়। অর্থাৎ পুরো প্রসেস রাইটিংটাই ইজ সাবজেক্ট ইজ বা আর, ভার্বের থার্ড ফর্ম, আদার্স। আর প্রত্যেকটা সেন্টেন্স যখন করবো আমরা, প্রথম সেন্টেন্সটা শুরু হবে অ্যাট ফার্স্ট দিয়ে, আগে অনেকবার বলেছিলাম, আর পরের সেন্টেন্সগুলোর সঙ্গে কিন্তু একটা করে লিঙ্কার বসবে, লিঙ্কার শব্দ কী কী, যেমন দেন, আফটার দেন, এগুলো আমি করে দেখাচ্ছি। তাই প্রথমে কি হেডিং, হাউ এ বিল্ডিং ইজ মেড, তারপরে প্রথম লাইনটা ইন্ট্রোডাকশন। কি এখানে, ওয়েন এ বিল্ডিং ইজ টু বি কনস্ট্রাক্টেড, যখন একটা বিল্ডিং তৈরি করা হয়, একটা বাড়ি তৈরি করা হয়, উই হ্যাভ টু ফলো এ লং প্রসেস, তখন কিন্তু আমাদের দীর্ঘ একটা প্রসেস অনুসরণ করতে হয়। এবার শুরু হচ্ছে অ্যাট ফার্স্ট দিয়ে। এই ফার্স্ট অফ অল আর অ্যাট ফার্স্ট একই, দুটোই একই শব্দ। ফার্স্ট অফ অল অথবা অ্যাট ফার্স্ট, দ্য ড্রয়িং অফ এ প্ল্যান ইজ টু বি কালেক্টেড ফ্রম অ্যান আর্কিটেক্ট, এটা প্রথম লাইন। দ্বিতীয় লাইন দেখো লিঙ্কের পরিস্থিতি, দেন ইট ইজ টু বি স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস, এই যে গেটিং দ্য প্ল্যান স্যাংশন বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস, এইটাই আমরা লিখেছি, দেন ইট ইজ টু বি স্যাংশন বাই দ্য কর্পোরেশন অর দ্য মিউনিসিপ্যাল অথরিটিস। আফটার দ্যাট দ্য মেসন্স অ্যান্ড লেবারার্স আর এনগেজড, এই যে এনগেজিং মেসন্স অ্যান্ড লেবারার্স, এইখানেই লিখতে হবে যে আফটার দ্যাট মেসন্স অ্যান্ড লেবারার্স আর এনগেজড, দ্য কনস্ট্রাকশন ইজ স্টার্টেড
with bricks. এটা একটা লাইন হলো, the construction is started with bricks, cement and sand. In the middle, if possible, মাঝখানে যদি সম্ভব হয়, the doors and windows are fitted. After the completion of the construction, the walls are plastered. Then the electric wiring is done. Electric and water connections are to be put in. Then the walls are painted both inside and outside. Now the building is complete and fit for living. প্রত্যেকটা সেন্টেন্স একদম সিম্পল এবং এই সাবজেক্ট ইজ আর হবে থার্ড ফর্ম এবং আদার্স এই ফরম্যাটে কিন্তু লেখা হয়েছে। বিগিনিং ইন্ট্রোডাকশন লাইনটা ছেড়ে দিয়ে, ইন্ট্রোডাকশন লাইনটা বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু এই ফরম্যাটেই লেখা হয়েছে, অর্থাৎ পেসিভ ভয়েসে লিখতে হয় প্রসেস রাইটিং। আগেও বলেছি, আজও বলছি। এটা খুব সহজ সরল ভাষায় তুলে ধরলাম, তোমাদের যদি কাজে লাগে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো, আমার পেজটা ফলো করো।